পরিবারের চাপে পড়ে হাই স্কুলের এক ছাত্রী তার শিক্ষককেই বিয়ে করতে বাধ্য হয়। শিক্ষক তাকে কাছে পাওয়ার খুব চেষ্টা করে, কিন্তু ছাত্রী কোনোভাবেই তার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করতে রাজি হয় না। তারপর হঠাৎই একদিন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এতক্ষণ যে সিনেমাটির কথা বলছিলাম সেটার নাম মাই লিটল ব্রাইড। তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে আগানো যাক। কাহিনীর শুরুতেই সাংমিন নামের একজন বিদেশ থেকে পড়াশোনা শেষে কোরিয়া ফিরছে। বিমানে করে আসার সময় এক মেয়েকে ভালো লাগে ওর, কিন্তু এয়ারপোর্টে এসেই তার প্রেমিককে দেখে মন ভেঙে যায়। তবে সাংমিন হাল ছাড়ার পাত্র নয়। আরেকটা মেয়েকে দেখেই তার পায়ের নিচে মোবাইল রেখে ছবি তোলার চেষ্টা করে। সাথে সাথে মেয়েটি মোবাইলকে লাথি মেরে ফেলে দেয়। ওর নাম বইউন। সে সাংমিনের ছোটবেলার খেলার সাথী। যদিও বয়সে অনেক কম বইউন, তবে তারা একসাথেই খেলাধুলা করত। সে অনেক রেগে গিয়ে বলে, তুমি একটুও চেঞ্জ হওনি, আগেও যেমন লুচ্চা ছিলা এখনও ঠিক তেমনটাই আছো। বইউনকে দেখে খুব খুশি হয় সাংমিন, আর তার শরীরের প্রশংসা করে যে তুই তো অনেক বড় হয়ে গেছিস রে, এখন তোকে মেয়ে মেয়ে মনে হচ্ছে। আমি শেষ যখন দেখেছিলাম তখন তো একেবারে পিচ্চি ছিলি। তারপর বাসে করে আসার সময় সাংমিন তাকে একটা গিফট দেয়। অনেক এক্সাইট হয়ে গিফটটা খুলে সেটার ভিতরে একটা ব্রা আবিষ্কার করে বইউন। তুমি এক নম্বরের লুচ্চা, এগুলো কেউ দেয়? খারাপ ছেলে। তারপর বাসায় আসতেই পরিবার খুব খুশি হয়। অনেক দিন পরে বাসায় এসেছে ছেলে। তখন বইউন দাদার সাথে দেখা করতে যায়। আসলে সাংমিনের দাদা আর বইউনের দাদা খুব ভালো বন্ধু ছিল। তারা দুজনে দুজনাকে কথা দিয়েছিল যে তাদের ছেলে মেয়েদের বিয়ে দিবে, কিন্তু দুজনেরই ছেলে হয় বিয়ে দেওয়াটা সম্ভব হয়ে ওঠেনি। তবে এখন সুযোগ এসেছে। সাংমিন আর বইউনকে বিয়ে দিয়ে তাদের পুরনো কথা রাখতে চায় সে, কিন্তু কোনোভাবেই রাজি হয় না দুজনে। রাগ দেখিয়ে সেখান থেকে বের হয়ে যায়। পরে বন্ধুদের সাথে দেখা করতে আসে সাংমিন। অনেক দিন পরে আবার মিলিত হলো সবাই একসাথে। এদিকে দাদা সাংমিনের বাবাকে কল দিয়ে তাড়াতাড়ি কাজ সারতে বলে। তো প্ল্যান অনুযায়ী বাবা কিছু বলার জন্য এসে বসে, কিন্তু মা ছেলে টিভি দেখা নিয়েই ব্যস্ত। তার দিকে কারো কোনো যেন খেয়ালই নেই। এজন্য সে অনেক রাগান্বিত হয়ে একটা হাতুড়ি নিয়ে গেট গাড়িটা ভাঙা শুরু করে দেয়। এটা দেখে মা ছেলে বুঝতে পারে যে বিয়ে ছাড়া কোনো উপায়ই নেই ওর, বিয়েটা করাই লাগবে সাংমিনের। এ পর্যায়ে বইউন স্কুলে আসে। বান্ধবী ওনের সাথে দেখা হয় ওর। ঠিক তখনই সেদিক দিয়ে যাচ্ছিল জিয়ং। সে খুব সুদর্শন হয়, স্কুলের সবাই তার জন্য পাগল। তো এরাও তার বিপরীত না। জিয়ং বেসবল খেলার সময় পাশেই বসেছিল বইউন। বল অনেক জোরে মারায় সেখানে গিয়ে পড়ে। তখন বইউনের নাম ধরে ডাকে জিয়ং। সে তো খুব খুশি হয়ে যায় যে সে আমার নামও জানে। স্কুল শেষে সাংমিন ওয়েট করছিল বইউনের জন্য। পরে তারা একটা রেস্টুরেন্টে আসে এবং তাদের বিয়ে নিয়ে কথা বলতে থাকে। বইউন কোনোভাবেই রাজি নয় সাংমিনকে বিয়ে করতে, আর তার বয়সও তো মাত্র 15 বছর। এত ছোট্ট একটা মেয়ে কিভাবে এত বড় একজনকে বিয়ে করতে পারে? এটা তো একদমই অসম্ভব। ওর বান্ধবী এগুলো কিছু না বুঝলে দুজনে মিলে কাহিনীটা বলে ওকে। তারপর সবকিছু বুঝতে পেরে সেখান থেকে চলে যায় ওন, কারণ ওদের দুজনের কিছুটা অ্যালোন টাইম দরকার। ঠিক তখনই বইউনের ফোনে একটা কল আসে। দাদা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এদিকে দাদা হাসপাতালে ভর্তি হয়েছে শুধুমাত্র ওদেরকে বিয়েতে রাজি করানোর জন্য। দুজনে এসে পৌঁছালেই দাদা অভিনয় শুরু করে দেয়। সাংমিনের দাদার সাথে আমি যে কথা দিয়েছিলাম সেটা না পালন করেই যদি মারা যাই, তবে গিয়ে কি বলবো তাকে? মরেও তো আমি শান্তি পাবো না। চোখ বন্ধ করে অভিনয় চালাতে থাকলে রাজি হয়ে যায় বইউন। আমি বিয়ে করব, তাও তুমি চোখ খোলো দাদা। পরে দুজনের বাবা মা চলে আসে সেখানে। বাসায় এসে মা অনেক করে বোঝায় বইউনকে, বিয়েটা করে নে, কোনো সমস্যা নেই। আর সাংমিনও তো অনেক ভালো ছেলে, তোকে অনেক সুখেই রাখবে। কিন্তু কোনোভাবেই যেন বইউন রাজি হচ্ছে না। এদিকে সাংমিন বন্ধুদের সাথে বারে এসেছে। বন্ধুদেরকে ওর বিয়ের কথা বলতে মজা নেওয়া শুরু করে দেয় ওরা। কচি মেয়ে বিয়ে করছো না, 15 বছরে? হ্যাঁ, এগুলাতে অনেক লজ্জা পেয়ে যায় সাংমিন, আর বন্ধুদেরকে এটা ওটা বলতে থাকে। দেখতে দেখতেই বিয়ের দিন চলেই আসে। আজকে সাংমিন আর বইউনের বিয়ে। বান্ধবী এসেই বইউনকে বলে, তুই অন্য বান্ধবীদের বললি না কেন? তখন বইউন জানায়, তাহলে সারা স্কুল জেনে যাবে আর আমার স্কুলই ছেড়ে দিতে হবে। ঠিক তখনই মা চলে আসে আর আবারও বোঝায় বইউনকে। সে বুঝতে পারছে যে দাদা তাকে ধোঁকা দিয়েছে, কিন্তু এখন আর তো কিছুই করার নেই। তারপর বিয়ে হয়েই যায় দুজনের। ট্রেডিশনাল সব কাজ করেই বিয়েটা সম্পূর্ণ করে দুজন। তারপর বাবা সাংমিনকে বোঝায়, বইউনের বয়স কিন্তু মাত্র 15, তো ওর সাথে ওসব কিছু করিস না যেন। কিন্তু সাংমিন বাবাকে বলে,
আমাকে তো জোর করে বিয়ে দিয়েছো, এখন আমার বউ, আমার যা ইচ্ছা আমি তাই করব। এদিকে মা আর শাশুড়ি মিলে বয়ুনকে ওসব করতে বারণ করে দেয়, কিন্তু বয়ুন যেন কিছুই বুঝছিল না। বিয়ের সবকিছু শেষ হওয়ার পরে হানিমুনে জিজু আইল্যান্ডে যাবে দুজনে বলে ডিসাইড করে। এটার জন্য এয়ারপোর্টে চলে আসে ওরা। এয়ারপোর্টে এসে বয়ুন বাথরুম ইউজ করতে চায়, তো তাকে তাড়াতাড়ি প্লেনে আসতে বলে সাংমিন বিমানে চড়ে যায়। কিন্তু বিমান ছেড়ে দিলেও বয়ুন আসে না, সে পালিয়েছে। বিমানটা সাংমিনকে একা একা নিয়ে চলে যায়, আর দাঁড়িয়ে সেটাই দেখতে থাকে বয়ুন। বাবা মা তো ভাবছে দুজনেই খুব ভালোভাবেই হানিমুনে গেছে। তারা মনের সুখে পার্টি করতে থাকলে বয়ুন বাড়ির বাহিরেই বসে থাকে। পরদিন সকালবেলা সাংমিন ঘুরতে গেলে বয়ুনের বান্ধবী ওনের সাথে দেখা হয়ে যায় ওর। তারা এখানে শিক্ষা সফরে এসেছে। ওর সাথে কথাবার্তা বলার এক পর্যায়ে পা স্লিপ কেটে পড়ে যায় দুজনে। সাথে সাথে ওদের শিক্ষিকা কিম চলে আসে। সে সাংমিনকে এটা ওটা বলতে থাকলে পালায় সাংমিন। এদিকে জিওনের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায় বয়ুনের। তারা একসাথে ঘোরাঘুরিও শুরু করে দেয়। বয়ুন তাকে আগে থেকেই পছন্দ করায় তার বিয়ের কথা লুকিয়ে তার সাথে ঘোরাঘুরি করতে থাকে। শেষমেশ ওদের দুজনের প্রেমও হয়ে যায়। আর এদিকে জিজো আইল্যান্ডে একাই ঘুরতে থাকে সাংমিন। তারপর ঘুরতে ঘুরতে একটা মেলায় চলে আসে। এসেই কানাডিয়ান এক মেয়ের সাথে ফ্ল্যাট করতে থাকলে ওন চলে আসে সেখানে। তখন সে বয়ুনের কথা জিগায়। সাংমিন কিছু বলতে যাবে, ঠিক তখনই ওদের শিক্ষিকা চলে আসে। এটাতে আবারও পালিয়ে যায় সাংমিন। এ পর্যায়ে বয়ুনের বাবা মা একটা ইয়োগা সেন্টারে আসে। সেখানেই রেস্ট করছিল বয়ুন। পরে বাবা মাকে দেখেই পালিয়ে যায় সেখান থেকে। দিন শেষ হয়ে রাত হয়ে যায়। তখন বাড়ির সামনেই অপেক্ষা করছিল বয়ুন। ঠিক তখনই জিজু আইল্যান্ড থেকে এসে পড়ে সাংমিন। তারপর দুজনে একসাথে বাসায় আসে। তাদের হানিমুন সম্পর্কে সব মিথ্যা গল্প বলতে থাকে সাংমিন। এটা ছাড়া তো কোনো উপায় নেই। সে যদি বলে যে বয়ুন পালিয়েছিল তাহলে তোর খবর আছে। পরে পানি খেয়ে নেশাগ্রস্ত হয়ে বয়ুনকে কোলে তুলে চলে আসে রুমে। এটা দেখে ওদের বাবা মারা তো একদম চিন্তিত হয়ে পড়ে যে নেশাগ্রস্ত হয়ে তো আবার কিছু করে ফেলবে না সে। বিছানায় এসে বয়ুনের উপর পড়ে যায় সাংমিন। অনেক নেশাগ্রস্ত থাকায় সে ঘুমিয়ে পড়ে। অনেক কষ্টে বয়ুন তার নিচ থেকে বের হয়ে যায়। পরদিন সকালে পরিবার সহ তারা দুজনে তাদের নিজের বাড়িতে আসে। এখন থেকে ওরা দুজনে এই বাড়িতেই থাকবে। নতুন ঘর দেখে তো বয়ুন খুব খুশি হয়ে যায়। তারপর রাত্রেবেলা বয়ুন পড়তে থাকলে হাফ প্যান্ট পরে রুমে এসেই শুয়ে পড়ে সাংমিন। তখন বয়ুন তাকে অন্য রুমে যেতে বলে, কিন্তু সাংমিন তার সাথে মজা করতে থাকে। আর এটাও বলে আমরা তো বিয়ে করেছি, এখন থেকে একসাথেই ঘুমাতে হবে আমাদের। কিন্তু কোনোভাবেই রাজি হয় না বয়ুন। হঠাৎই পা পিছলে পড়ে যায় সাংমিন বয়ুনের উপরে। সে কি করবে কিছুই বুঝে উঠতে না পেরে হাতে থাকা কলম ঢুকিয়ে দেয় সাংমিনের মাথার ভেতরে। রক্ত বের হতে থাকে ওর মাথা দিয়ে। পরদিন সকালে স্কুলে এসে বান্ধবী ওনকে তার নতুন প্রেমের কথা জানায় সে। এটা শুনে খুব কষ্ট পায় ওন, কারণ সেও ভালোবাসে জিয়নকে। সন্ধ্যাবেলায় বন্ধুদের সাথে পার্টি করার সময় কল দিয়ে বয়ুনকে আসতে বলে সেখানে। বয়ুন এসে পৌঁছালে প্রথমে তো তাকে ঢুকতেই দিতে চায় না, কারণ সে আন্ডার এজ। তারপর সাংমিনের বউ জেনে ওকে ঢুকতে দেয়। সবাই মিলে অনেক গল্পগুজব করতে থাকে। এক পর্যায়ে সাংমিনের পানি খাওয়া অনেক বেশি হয়ে গেলে তাকে জোর করে বাসায় যাওয়ার জন্য। পরে সাংমিনের বন্ধুরা তাকে বাসায় নামিয়ে দিয়ে আসে। পরদিন সকালবেলা স্কুলে নামিয়ে দিতে যায় সাংমিন। স্কুলের অনেক আগেই গাড়ি থেকে নেমে যায় বয়ুন, কারণ যেন কেউ দেখে না ফেলে ওদেরকে। এ পর্যায়ে তিনটা মেয়ে বয়ুনকে ধরে আনে। এনেই বলে জিওন আমার বয়ফ্রেন্ড, তো তার দিকে তুই আর তাকাবি না, আর তাকালে তোর চোখ তুলে নিব। ভুল স্বীকার করে চলে যেতে চাইলে ওকে যেতে দেয় না একটা মেয়ে। ঠিক তখনই জিওন এসে পড়ে সেখানে আর বলে বয়ুন আমার প্রেমিকা, তো তোমাদের জন্য এটাই ভালো হবে যে ওর থেকে দূরে থাকো, না হলে অনেক সমস্যায় পড়ে যাবে তোমরা। তারপর ওরা দুজন ক্লাব রুমে এসে কথা বলতে থাকলে বান্ধবী ওন এসে ওদেরকে দেখে ফেলে। এটাতে অনেক মন খারাপ হয়ে যায় ওর, আর অনেক রাগও করে চলে যায় সেখান থেকে। সন্ধ্যার দিকে দুজনে সুপার মার্কেটে এসেছে শপিং করতে। বয়ুনকে ট্রলিতে বসে শপিং করতে শুরু করে ওরা। শপিং করার এক পর্যায়ে ট্রলি পড়ে গিয়ে পড়ে যায় বয়ুন। পায়ে খুব ব্যথা পায়। হাঁটতে না পারায় শপিং শেষে কাঁধে করে বাসায় আনে সাংমিন। আনার সময় এটা ওটা বলে মজা নিতে থাকে ওর সাথে। বাসায় এসে রান্নাঘরে দুজনে সবজি ফাইটও করে, মনে হচ্ছে যেন দুজনই ছোট্ট বাচ্চা। তারপর রান্না বান্না শেষে দুজনে খাওয়া দাওয়াটাও সেরে নেয়। এবার থালা বাটি পরিষ্কার করার পালা। কেউই পরিষ্কার করতে না চাইলে একটা গেম খেলে, যে হারবে সেই পরিষ্কার করবে থালাবাটি। গেম খেলে হেরে যায় বয়ুন, তখন থালাবাটি সেই পরিষ্কার করে। এ পর্যায়ে সাংমিন গোসল সেরে বের হলে মজা করে প্যান্ট খুলে দেয় বয়ুন, কিন্তু উল্টো মজা শুরু করে দেয় সাংমিন।
তারা এরকম কার্যকলাপ করে যেন দুজনই প্রাইমারি স্কুলের বাচ্চা। একজন আরেকজনকে পছন্দ না করলেও তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক হয়ে যাচ্ছে। তারা অনেক মজাও করছে একসাথে। পরদিন সকালবেলা একটা বেসবল ম্যাচ চলছিল। বয়ুন এসেছে জিওনের খেলা দেখতে। সে ভালো করলে খুব করে উৎসাহ দিতে থাকে বয়ুন। আর বাসায় বসে এই খেলাটাই দেখছিল সাংমিন। টিভিতে বয়ুনকে দেখে খুব মন খারাপ হয়ে যায় সাংমিনের, যে আমার বউ আর অন্যজনের জন্য চিল্লাচ্ছে। এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এ পর্যায়ে জিমনেশিয়ামে ওন বসে থাকলে বয়ুন এসে তার পাশেই বসে, কিন্তু ওন তার সাথে ভালো করে কথাই বলছে না। এটার কারণ জানতে চাইলে সে জানায়, আমি ভালোবাসি জিয়নকে, আর তোর স্বামী থাকা সত্ত্বেও তুই ওর সাথে প্রেম করছিস। এটা বলেই রেগে চলে যায় ওন। তারপর বাসায় আসলে কয়েকটা মহিলা বলে আজ রাতে অ্যাপার্টমেন্টে মিটিং আছে। রাত্রেবেলা মিটিং শেষে বের হলে সাংমিনও চলে আসে। ঠিক তখনই মহিলাগুলো তার সম্পর্কে খারাপ খারাপ কথা বলতে থাকে। পরদিন সাংমিন বন্ধুদের সাথে থাকলে সেখানে এসে পড়ে ওর বান্ধবী। এসেই বলে, তুমি ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করেছিলে? সাংমিনের ডনগিন হাই স্কুলে হয়েছে। সাংমিন তো পুরা কনফিউজড হয়ে যায়, কারণ বইনও সেই স্কুলেই পড়ে। তো এটা তো ওর জন্য অনেক বাজে একটা ব্যাপার হয়ে গেল। বাসায় এসে বয়ুনকে বলতে চাইলেও কোনোভাবেই বলতে পারে না। পরদিন সকালবেলা বয়ুনকে স্কুলে নিয়ে আসে সাংমিন। ওকে বলতে যাবে যে এখন থেকে আমিও স্কুলেরই শিক্ষক, কিন্তু কোনোভাবেই বলতে পারে না। তারপর স্কুলের মধ্যে ঢুকে যায় বয়ুন। কিছুক্ষণ পরে সাংমিনও চলে আসে স্কুলে। আর কয়েকটা মেয়েকে অফিসের কথা জিজ্ঞেস করলেও তারা বলে না। তখনই কিমের সাথে দেখা হয় ওর। কিম তাকে হেডমাস্টারের সাথে দেখা করিয়ে দেয়। তারপর সে সাংমিনকে ক্লাসে নিয়ে আসে, যে ক্লাসে বয়ুন পড়তো। সবার সাথে পরিচয় করিয়ে দেয় সাংমিনকে, আর বলে এটাই তোমাদের নতুন হোমরুম টিচার। এদিকে এটা দেখে তো বয়ুন কনফিউজড হয়ে যায়, আর অনেক রাগও করে সে। পরে রাত্রেবেলা সাংমিনের জন্য পার্টি দেয় শিক্ষকদের পক্ষ থেকে। কিম তো সাংমিনের পিছিয়েই পড়ে যায়, ওর সাথে ফ্ল্যাট করা শুরু করে দেয় সে। পার্টি শেষ করে গাড়ি করে বাসায় যাওয়ার সময় কিম ইচ্ছা করেই বারবার সাংমিনের ঘাড়ের ওপর মাথা দিতে থাকে, কিন্তু এটা কোনোভাবেই পছন্দ করছে না সাংমিন। এক পর্যায়ে গাড়ি থেকে নেমেই যায় সে। তারপর বাসায় আসলেই বয়ুন রাগ দেখাতে থাকে ওর সাথে, যে এত স্কুল বাদ দিয়ে তোমাকে আমার স্কুলেই শিক্ষকতা নিতে হবে, আর স্কুলের কেউ যদি জানে আমাদের ব্যাপারে তবে তোমার খবর আছে। পরদিন স্কুলে এসে ক্লাস নেওয়ার সময় ঘেমে যাওয়ায় রুমাল বের করে মুখ মুছতে থাকে সাংমিন, কিন্তু যেটাকে রুমাল ভেবেছে ওটা আসলে বয়ুনের আন্ডারওয়্যার। এটা দেখে বয়ুন বারবার ইশারা করলেও কোনোভাবেই বুঝছিল না সাংমিন। পরে টেবিলে থাবা দিলে আন্ডারওয়্যার সামলায় সাংমিন। তারপর ক্লাস শেষে ওন সাংমিনকে বলে, আপনার বউকে সামলে রাখেন, স্কুলে কিন্তু অনেক কিছু ঘটছে, চোখ কান খোলা রাখেন, তাহলেই সব কিছু দেখতে পাবেন এবং জানতেও পারবেন। এদিকে খাবার নিয়ে রেডি কিম। ক্যাফেটেরিয়াতে খাওয়ার সময় সব মেয়েরা এসেই দেখতে থাকে ওদের, সাথে বয়ুনও ছিল। পরে অনেক রাগ দেখায় সে সাংমিনের সাথে, যে কেন সে ম্যামের সাথে ওভাবে লাঞ্চ করছিল, কিন্তু কিছুই বলতে পারে না সাংমিন। সাংমিন জিওন আর বয়ুনের সম্পর্কে সবকিছু জেনে যায়। তারপর খেলার মাঠে এসে জিওনের সাথে দেখা করে ওকে থ্রেট দিতে চাইলেও পারে না সাংমিন। স্কুল শেষ করে বের হলে কিম ওর জন্য ওয়েট করছিল। তখন দেওয়াল টপকে পালিয়ে আসে সাংমিন। বাসায় আসলে বয়ুন খুব রাগ দেখায় সাংমিনের সাথে, যে সে কেন কিমের সাথে লাঞ্চ করেছে, কিন্তু সাংমিন কোনোভাবেই তাকে বোঝাতে পারছে না যে সেগুলো ইচ্ছা করে নাই। ঠিক তখনই সাংমিনের বাসায় এসে পৌঁছে কিম। দরজায় কলিং বেল বাজালে সাংমিন গিয়ে মনিটরে দেখতে পায় কিমের ছবি। তাড়াতাড়ি করে দুজনে মিলে বয়ুনের সব জিনিসপত্র সামলাতে থাকে। সাংমিনের জুতা সামলাতে থাকলেই ঢুকে যায় কিম, আর বলে আমি তোমার কাপড় চোপড় ধুয়ে দিতে এসেছি। তারপর হঠাৎই বয়ুনের পা দেখতে পায় কিম। এটাতে বয়ুন কাপড় মুড়ে দিয়ে পালিয়ে যায়। ওকে একদম পুরো ভূতের মতোই লাগছিল। ওটা কে ছিল জিজ্ঞেস করলে সাংমিন জানা আমার বোন। ও খুব শাইতো, তাই মানুষের সামনেও যায় না। পরদিন ক্লাসে পড়ানোর সময় সবাই মিলে সাংমিনের প্রথম প্রেম সম্পর্কে জানতে চায়। সাংমিনও বলে আমার মিলিটারি সার্ভিসের সময় সেই মেয়ে আমাকে ভিজিট করতে আসতো, তবে তাকে আমার কখনোই বলা হয়নি। আমার প্রেমটা না বলাই থেকে গেছে। এই পর্যায়ে বন্ধুদের সাথে গল্প করার সময় জানতে পারে কালকে মিলিটারি ক্যাম্পে যেতে হবে। তো প্ল্যান অনুযায়ী পরদিন চলে আসে মিলিটারি ক্যাম্পে। দুপুরে লাঞ্চ করার জন্য দুজনে খাবার নিতে থাকলেও কোনো খাবার নেয় না সাংমিন। আর কিছুক্ষণের মধ্যেই বয়ুন এসে পড়ে ক্যাম্পে খাবার নিয়ে। সবাই মিলে খাবার খাওয়ার সময় সাংমিনের এক সিনিয়র এসে তাকে র‍্যাগ দিতে থাকে। এটা দেখে তো খুব রেগে যায় বয়ুন, আর গিয়ে ওনাকে এটা ওটা বলতে থাকে। মিলিটারি ক্যাম্প থেকে তারা এসে পার্টি করা শুরু করে দেয়। সবাই মিলে খুব মাস্তি করে, সবাই গানও গায়, খুব মজা করে চারজন মিলে। সেখান থেকে পার্টি করে আসার সময় জড়িয়ে ধরে থাকে বয়ুনকে।
ঠিক তখনই দুজন এসে জ্বালাতন করে তাদেরকে, পরে মারতে শুরু করে সাংমিনকে। সাথে সাথেই বয়ুন পাশে থাকা একটা লাঠি এনে দুজনকেই মারতে শুরু করে দেয়। এটার জন্য পুলিশ ওদের সবাইকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে আসে। থানায় এসে সবকিছু খুলে বলে বয়ুন। তারপরেও না ছাড়লে স্কুলের হেড স্যার আর মিস কিম চলে আসে সেখানে ওদেরকে সারানোর জন্য। সারিয়ে নিয়ে আসার সময় মিস কিমের মন খারাপ হয়ে যায় যে সাংমিন বিবাহিত, আর সে সাংমিনকে নিয়ে কত শত স্বপ্ন দেখে ফেলেছে। পরদিন ক্লাসে এসে সবাইকে তাদের কাজ বুঝিয়ে দেয় ম্যাম। কিছুদিন পরে যে অনুষ্ঠানটা হবে সেটার ডেকোরেশনের দায়িত্ব পড়েছে এই ক্লাসের উপরই। তো কাজ ভাগ করে দেওয়ার সময় ইচ্ছা করেই বয়ুনকে একাই একটা কাজ দেয়। সাংমিন চেঞ্জ করতে বললেও কোনো লাভই হয় না। অডিটোরিয়ামের এই বিশাল দেওয়ালটা রং করার দায়িত্ব পড়েছে বয়ুনের ঘাড়ে। সেটা কিভাবে করবে সে কিছুতেই বুঝতে পারছিল না। পরদিন রেডি হওয়ার সময় সাংমিন বলে, আমি চাইলেও তোমাকে হেল্প করতে পারবো না। যদি আমি তোমাকে সাহায্য করি তবে সবাই এটা সেটা বলা শুরু করবে। তখনই রেগে টাই টেনে ধরে বয়ুন। তোমার জন্যই এত সব কিছু হয়েছে। যদি তুমি আমাদের স্কুলে না আসতা তাহলে এত কাহিনী হতো না। এরপর যে স্কুলে এসেই কাজে লেগে যায় বয়ুন, আর বাহিরে দাঁড়িয়েই ওন এগুলো সব কিছু দেখছিল। ঠিক তখনই সাংমিন এসে তাকে ডেকে নিয়ে গিয়ে কিছু কথা বলে। পরে এসে সে বয়ুনকে সাহায্য করা শুরু করে দেয়। স্কুল শেষ করে এক ব্রিজের ওপরে এসে ওন বয়ুনকে বলে, আমি জানি যে তুই জিয়নকে পছন্দ করিস, তবে সাংমিনকে তুই কেন ধোঁকা দিচ্ছিস? ও তো তোকে অনেক ভালোবাসে, ক্লাসের মধ্যেও তোর দিকেই তাকিয়ে থাকে। তখন বয়ুন জানায়, ওকে তো আমি বড় ভাইয়ের মতো দেখে আসছি একদম ছোটবেলা থেকেই। তো এখন ওকে আমি কিভাবে স্বামী হিসেবে মেনে নিব? এটা কোনোভাবেই আমার দ্বারা সম্ভব না। এদিকে সাংমিন রাত্রেবেলা সেই পেইন্টে ভালো করে রং লাগাতে থাকে। রং করার সময় কয়েকটা মেয়ে দেখে ফেলে সাংমিনকে। এই পর্যায়ে রাত্রেবেলা মা বাসায় আসায় অনেক রান্নাবান্না হয়েছে বাসায়। খাবার খাওয়ার এক পর্যায়ে মাকে থেকে যাওয়ার কথা বলে সাংমিন। মাও রাজি হয়ে যায়। ছেলের বাড়িতে প্রথম দিনের মতো থাকবে সে। কিন্তু একটু মন খারাপ করে বয়ুন, কারণ এখন দুজনকে এক বেডে থাকতে হবে। দুজনে শুয়ে পড়ে। হঠাৎই সাংমিন বয়ুনকে ডাক দিয়ে ওর কাছে আসে। কিছুক্ষণের মধ্যেই কোয়ালিটি টাইম কাটাতে শুরু করে দেয়। এভাবে কিছুক্ষণ যাওয়ার পরে সাংমিন বুঝতে পারে এটা আসলে স্বপ্ন ছিল। আসল সত্য তো এইটাই যে কোনো কিছুই ঘটেনি ওদের মধ্যে। পরদিন সকালবেলা রং করতে এসেই বয়ুন বলে, মনে হচ্ছে কেউ রং করে গেছে একটু। কিন্তু ওন সব কাহিনী জানায় এড়িয়ে যায় ওর কথা, আর লেগে পড়ে ওরা দুজনে মিলে কাজে। ওরা দুজনে মিলে রং করতে থাকলে মিস কিম এসে বলে, যতই কষ্ট করো কোনো লাভই নেই, সময় মতো শেষ করতে পারবা না। কিন্তু বয়ুনও তো হারার পাত্র নয়। সেও সাথে সাথেই বলে দেয়, অবশ্যই শেষ করব ম্যাম, আপনি দেখে নিন। ম্যামের কথা শুনে তারা দুজনে কাজে আরও জোর লাগায়। রং করতে করতে রাত হয়ে গেলে দুজনে আইসক্রিম খায়। আইসক্রিম খাওয়া শেষে দুজনে হাত ধুতে ওয়াশরুমে যায়। তখন ওরা সাংমিনের সম্পর্কে কথা বলা শুরু করে দেয়। সেই ওয়াশরুমের ভেতরেই ছিল তাদের ক্লাসেরই 3টা মেয়ে। ওরা ওয়াশরুমের ভেতরে সাংমিনকে নিয়ে কথা বলায় তারাও জেনে যায় ওর সম্পর্কে, যে আসলে ওদের শিক্ষকই বয়ুনের স্বামী। বাসায় এসে সাংমিনের ছবি নিয়ে বয়ুন বলতে থাকে, সাংমিন তুমি কোথায়? তোমার উচিত তোমার বউকে সাহায্য করা, আর তুমি আমাকে একা ফেলে তুমি কোথায় চলে গেলা? এদিকে সাংমিন তার 2 বন্ধুকে নিয়ে এসে পড়ে অডিটোরিয়ামে। রং করা শুরু করে দেয় 3 জন মিলে। খুব সুন্দর করে রং করে ওরা। পরদিন সকালে লাইব্রেরিতে এসেছে বয়ুনের ভাই। সে তার বন্ধুকে ভিডিও করতে বলে যখন সে গিয়ে একটা মেয়ের সাথে কথা বলবে। এটা নিয়ে গিয়েও বাসায় দেখাবে। তো প্ল্যান অনুযায়ী তাই করতে থাকলে হঠাৎই বয়ুনকে দেখে ক্যামেরা ওদিকে নিয়ে ভিডিও করে ওর বন্ধু। পরে রাত্রেবেলা সবাই মিলে একসাথে ডিনার করে। তারপর বয়ুনের ভাই তার গার্লফ্রেন্ডকে দেখাতে চায় সবাইকে। ভিডিও চালিয়ে দিলে সবাই তো খুব খুশি হয়। কিন্তু হঠাৎই বয়ুনকে সেই ছেলেটার সাথে দেখে সবার কথাই বন্ধ হয়ে যায়। সাথে সাথেই সেখান থেকে লজ্জায় দৌড়ে পালিয়ে যায় বয়ুন। ওর পুরো পরিবার তো একদম অবাক হয়ে যায় যে সাংমিনের সাথে বিয়ে হয়েছে আর বয়ুন এটা করছেটা কি। এদিকে বয়ুন এসে দোলনায় বসে থাকলে সাংমিনও চলে আসে আর বয়ুনকে বোঝায় যে তুমি ছোট, এমন ভুল করাটা খুব একটা বড় ব্যাপার না, আর বিয়ে তো সবারই হবে একদিন না একদিন। সাংমিন ওকে বোঝাতে থাকলেই আরও রেগে চলে যায় সেখান থেকে বয়ুন। তারপর বাসায় আসলে মা তাকে বোঝায় যে ছোট থেকেই তুই সাংমিনকে ছাড়া কিছুই বুঝতি না, ওকে না দেখলেই কান্না করা শুরু করে দিতি। যখন ও আসতো তখন সবকিছু ঠিক হয়ে যেত। আর ছেলে হিসেবেও তো সাংমিন অনেক ভালো একটা ছেলে, তোর অনেক খেয়াল রাখবে ও, তো তুই এসব পাগলামি করিস না মা। তারপর সাংমিনের বান্ধবীকে কল দিলে জানতে পারে সাংমিন তার 2 বন্ধুকে নিয়ে গিয়ে প্রত্যেকদিন পেইন্ট করত। তখন গিয়ে ওয়াশিং মেশিনের সামনে রাখা কাপড় দেখে শিওর হয় বয়ুন।
তারপর সেই অডিটোরিয়ামে গিয়ে দেখে ছবিটা খুব সুন্দর করেছে সাংমিন। আর ছোটবেলায় তাকে যেভাবে দোলনায় ঠেলা দিত ঠিক সেই রকম ছবি এঁকেছে সাংমিন। বাসায় সেই সাংমিনকে খুঁজতে থাকে, কিন্তু তাকে কিছুতেই খুঁজে পায় না। তার রুমে গিয়ে একটা ডায়েরি পায়, যেটার মধ্যে তাদের ছোটবেলার ছবি ছিল, আর একটা চিঠি যেটা সেই লিখেছিল সাংমিনকে যখন সাংমিন মিলিটারিতে ছিল। তখন আর বয়ুনের বুঝতে বাকি থাকে না যে ক্লাসে সাংমিন যে প্রেমের কথাটা বলেছিল সেই প্রেমিকাটা আসলে বয়ুনই। অনেক আগে থেকেই সাংমিন ওকেই ভালোবাসতো। পরদিন স্কুল ফাংশনে আসে বয়ুন। এসেই জিওনের সাথে দেখা হয়ে যায় ওর, সাথে সাথেই ব্রেকআপ করে দেয় ওর সাথে। এদিকে শুরু হয়ে যায় প্রোগ্রাম। গান গাওয়া শেষ হলে সাংমিনকে কিছু কথা বলার জন্য স্টেজে ডাকা হয়। সাংমিনকে স্কুল সম্পর্কে খুব ভালো ভালো কথা বলতে থাকে। আমার এই অল্প সময়ে আপনারা সবাই অনেক সাহায্য করেছেন আমাকে। সাংমিন তার বক্তব্য দিতে থাকলেই ঠিক তখনই এক মেয়ে বলে ওঠে, আপনারা কি জানেন সাংমিন স্যার বিবাহিত? এটা শুনে সবাই তো অবাক হয়ে যায়। মেয়েটা আরও জানায় স্যার 15 বছরের এক মেয়েকে বিয়ে করেছে, আর সেটা বয়ুন আমার ক্লাসেই পড়ে। সবাই তো অবাক হয়ে চেয়ে থাকে ওর দিকে। যেহেতু সবাই সবকিছু জেনেই গেছে তো সবকিছু স্বীকার করে নেয় সাংমিন। আরও বলে বয়ুন বিবাহিত বলে ওর সাথে কেউ অন্যভাবে কথা বলবেন না। সেও আপনাদের মতোই 15 বছরেরই একটা মেয়ে, তার সব কাজ এখনও সেই পিচ্ছিই আছে। ঠিক তখনই বয়ুন স্টেজে চলে আসে আর এসেই বলতে থাকে, আমি আর ছোট নেই সাংমিন, তুমি ছোট থেকেই আমার খেয়াল রাখতে। কখন যে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও বুঝতে পারিনি। এটা শুনে তো খুব খুশি হয়ে যায় সাংমিন আর কপাল একটা চুমু খায়। সাথে সাথে বয়ুনকে জড়িয়ে ধরে সে। অডিটোরিয়ামের সবাই তো খুব খুশি হয়ে যায়। শেষমেশ ওদের প্রেমটা পূর্ণতা পেল, আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করুন। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সায়োনারা।